2025 ডব্লিউবি কলেজ অ্যাডমিশন প্রসেস শুরু হতে চলেছে। আর সেই সম্পর্কিত এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনায়। সুতরাং মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও কবে থেকে হতে চলেছে তোমাদের এই অ্যাডমিশন। তোমরা যারা ডব্লিউবিসিএপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আওতায় ভর্তি হতে চাইছো কলেজে, অপেক্ষা করে রয়েছো কারণ পোর্টাল এখনো ওপেনই হয়নি, ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়নি। তো তোমরা এখন চিন্তান্বিত হয়ে রয়েছো যে কবে শুরু হবে। তো সেই সম্পর্কিত আপডেটই থাকছে আজকের এই উপস্থাপনায়। ডব্লিউবিসিএপি পোর্টাল ওপেন হওয়া নিয়ে শুধু যে তোমরা চিন্তিত হয়ে রয়েছে এমন কিন্তু নয়, বিভিন্ন কলেজের প্রিন্সিপালরাও কিন্তু চিন্তিত হয়ে রয়েছে। তার কারণ অলরেডি মে মাস প্রায় একদম শেষের দোরগোড়ায় আমরা চলে এসেছি। তো এখনো পর্যন্ত পোর্টাল ওপেন হয়নি। এরপরে রয়েছে অনেকগুলো স্টেপ, সেগুলো কভার আপ হওয়ার পর অ্যাডমিশন প্রসেস সম্পূর্ণ হওয়ার পরে তারপর ক্লাস স্টার্ট হতে পারবে। কিন্তু আবার ফার্স্ট সেমিস্টার এই সময়সীমাটা তাহলে কিন্তু কমে যাচ্ছে। আর যেখানে বিভিন্ন বোর্ডের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেখানে অলরেডি পাবলিশ হয়ে গেছে একদম মে মাসের শুরুর দিকেই, সেখানে কলেজ অ্যাডমিশনে এত দেরি হচ্ছে। তার জন্যই কিন্তু অনেকেই চিন্তিত রয়েছেন, প্রিন্সিপালরা বিশেষত চিন্তিত রয়েছেন যে সমস্ত ব্রাইট স্টুডেন্ট রয়েছে, মানে যাদেরকে আমরা ব্রিলিয়ান্ট মেরিটোরিয়াস বলে জানি, সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু অপেক্ষা করে থাকবে না। তার কারণ কিছু কিছু কলেজ যেখানে এই ফর্ম ফিল আপ বা অ্যাডমিশন প্রসেস অলরেডি চলছে, যেমন তোমাদেরকে এর আগেও আমি অন্য ভিডিওর মাধ্যমে জানিয়েছি, কিছু কিছু মাইনরিটি কলেজ, লিঙ্গুইস্টিক কলেজ, অটোনোমাস কলেজ, তারা কিন্তু তাদের মতন করে নিজেদের অ্যাডমিশন প্রসেসটা চালিয়ে নিতে পারবে যারা ডব্লিউবিসিএপির আওতাভুক্ত নয়। তাহলে সেই সমস্ত কলেজে ওই মেরিটোরিয়াস স্টুডেন্টরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে, তারা অপেক্ষা করে থাকবে না, তারা ডিলে করবে না। তার জন্য কলেজ প্রিন্সিপালরা কিন্তু চিন্তিত হয়ে রয়েছেন যে ভালো ভালো ছেলে মেয়েদেরকে তারা কিন্তু হাতছাড়া করে ফেলছেন। এর আগে যেটা চলতো সেটা হচ্ছে কি বিভিন্ন কলেজ তাদের মতন করে এই প্রসেসটা চালাতে পারতো, মে মাসের মধ্যে এই সমস্ত প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যেতে পারতো, জুনেই ক্লাস স্টার্ট হয়ে যেত, তখন একটু সময় পাওয়া যেত। কিন্তু এখন যদি পোর্টাল ওপেন হতেই জুন মাস নাগাদ চলে যায়, তাহলে সেই পোর্টাল ওপেন হওয়া, তারপর সমস্ত প্রসিডিওরটা কমপ্লিট হওয়া, তারপর কলেজ স্টার্ট হওয়া, ক্লাস স্টার্ট হওয়া, এই সমস্ত করতে গিয়ে কিন্তু সেমিস্টারের জন্য সময়টা কমে যাচ্ছে। তাই সমস্ত কলেজ প্রিন্সিপালরাই কিন্তু চিন্তায় রয়েছেন। তো এই সম্পর্কিত তোমাদের জন্য আরও যে আপডেটটা রয়েছে সেটা এবার তোমাদের জানিয়ে দিই। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে তোমাদের এই কলেজ অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হতে চলেছে। কিসের ভিত্তিতে বলছি এতটা জোরের সঙ্গে, সবটাই তোমাদের জানিয়ে দিচ্ছি। তার আগে বলি, ডব্লিউবিসিএপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টালের আওতায় রয়েছে 16টি বিশ্ববিদ্যালয়, সেটা তোমরা জানো। আর তার আন্ডারে রয়েছে 461টার মতন কলেজ, যেখানে কিনা বহু কোর্স চালু রয়েছে। তো তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো আর কোন কোর্স নিতে চাইছো সেটা কিন্তু এখনো যদি তুমি মনস্থির না করে থাকো তাহলে কিন্তু ভুল করছো। অবশ্যই তোমার যে চয়েস সেটা তোমাকে সিলেক্ট করে রাখতে হবে, সেই লিস্টটা তোমাকে করে রাখতে হবে। তুমি জানো 25টা পর্যন্ত অ্যাপ্লিকেশন তুমি অ্যাট এ টাইম করতে পারছো, 25টা পর্যন্ত চয়েস তুমি কিন্তু দিতে পারছো। সেটা বিভিন্ন কোর্স হতে পারে, বিভিন্ন কলেজ হতে পারে, একই কলেজের একাধিক কোর্স হতে পারে। সুতরাং তুমি কি কি কোর্সে অ্যাপ্লাই করতে চাইছো, কোন কলেজে অ্যাপ্লাই করতে চাইছো, সেটা কিন্তু তোমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। আর অবশ্যই এটা মাথায় তোমাকে রাখতে হবে যে তোমার ফার্স্ট চয়েস মানে কিন্তু সেটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হবে। তুমি এমন কিছু একটা চয়েস করবে না, প্রথম দিকে যে চয়েসগুলো রাখবে সেগুলো এমন কিছু রাখবে না যেগুলো পরে তোমাকে অনেক সমস্যায় ফেলতে পারে। যেমন ধরো তুমি খুব আবেগপ্রবণ হয়ে এমন একটা কলেজের নাম দিয়ে দিলে প্রথম লিস্টে তোমার ফার্স্ট চয়েসে, যেখানে কিনা তোমার বাড়ির থেকে দূরত্বটা অনেক বেশি হবে, যাতায়াত ব্যবস্থা ততটা ভালো নয়। আর এই যে কলেজ অ্যাডমিশনটা সেটা তো বেশ কতগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে, সেখানে অনেকগুলো রাউন্ড থেকে থাকবে, যেমন মপ আপ রাউন্ড থাকবে, সেখানে তোমার যেমন চয়েস ফিলিং থাকছে, আপগ্রেডেশন প্রসেস থাকবে, এরকম অনেক কিছু কিন্তু প্রসেস থাকবে। নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের জন্য। উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে লাস্ট যে আপডেটটা সেটাই তো আজকে তোমাদের জানাতে চলে এসেছি। দেখো, এতদিন পর্যন্ত এই যে ডব্লিউবি কলেজ অ্যাডমিশন প্রসেসটা, ডব্লিউবিসিএপির আওতায় যে পোর্টাল, সেটা কেন আটকে ছিল, কেন দেরি হচ্ছে, সেই সম্পর্কে তোমরা জেনেই গেছো যে ওবিসি সংরক্ষণজনিত কারণে একটা যে মামলা চলছে, সেই মামলার নিষ্পত্তি না হওয়ায়, সেখানে কোনো কনক্লুশনে আসতে না পারার জন্যই কিন্তু এই পোর্টাল এখনো পর্যন্ত ওপেন হয়নি। সেই জায়গায় নানান রকম লিগ্যাল অ্যাডভাইস নেওয়ার পরে আপাতত উচ্চশিক্ষা দপ্তর থেকে একটা বহুল প্রচলিত সংবাদ মাধ্যমকে দেওয়া উচ্চশিক্ষা দপ্তরের যে তথ্য, সেই অনুযায়ী স্টেট রান সেন্ট্রালাইজড ইউজি অ্যাডমিশন পোর্টাল টু ওপেন বাই দ্য এন্ড অফ মে অর আর্লি জুন। সুতরাং বুঝতেই পারছো যে তোমাদের একদম এই মে মাসেরই শেষের দিকে, না হলে জুনের একদম প্রথম সপ্তাহেই তোমাদের জন্য কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে।
তার মানে সময় কিন্তু একেবারে আর নেই। 10 থেকে 15 দিনের মধ্যেই তোমাদের জন্য নোটিফিকেশন জারি করে পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। পোর্টাল ওপেন সম্পর্কিত নোটিফিকেশন যখন যখন আপলোড হয়ে যাবে সাইডে, যখনই দেখা যাবে তখনই সেই খবর তোমাদেরকে এই চ্যানেলের থ্রু দিয়ে আমি সবার আগে দেওয়ার চেষ্টা করব। তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য। প্রত্যেকে নিজের চয়েস অনুযায়ী কলেজ পেয়ে যাও, এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম।